আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আমি আছি এখন ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাম খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া, সারা বাংলাদেশে যার পরিচিতি এবং সুখ্যাতি রয়েছে। এই খানকার অধীনে রয়েছে বড় বড় দুটি প্রতিষ্ঠান, একটি ছেলেদের জন্য জামিয়া শেখ আব্দুল মুমিন এবং অন্যটি রয়েছে মেয়েদের জন্য জামিয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর পাশাপাশি রয়েছে খানকার অধীনে একটি চমৎকার সামাজিক কল্যাণমূলক একটি সংগঠন আল মুমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন। এই আল মুমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে 2022 সালে বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিতেও কিন্তু ব্যাপক একটা কল্যাণ সাধিত হয়েছে, ব্যাপক একটা ভূমিকা রাখা হয়েছিল। তো তারই ধারাবাহিকতায় আমরা জানি যে এই পরিস্থিতিতে এই বানভাসীরা খুব কষ্টে রয়েছে, বিভিন্ন এলাকা পানির তলে অবস্থান করছে। তো সেই অবস্থায় বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা কিভাবে এই বানভাসীদের পাশে থাকতে পারি সেই বিষয় নিয়ে একটি চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া এর সম্মানিত মোতাওয়াল্লি, জনপ্রিয় উস্তাজ এবং সুপরিচিত আলোচক, ইসলামী দায়ী হজরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ কাসেমি দামাত বারকাতুহুল আলিয়া। আমরা সরাসরি ওনার কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে, বরং হেরা গুহায় যখন নবুয়ত প্রাপ্ত হন, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভীত সন্তুষ্ট হলেন, ওহী প্রাপ্তির সেই অবস্থাটা যখন নবী করিমকে ভাবিয়ে তুলল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করলেন ইন্নী খাশিতু আলা নাফসি, যে আমি নিজে এই বিষয়ে আতঙ্ক বোধ করতেছি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন। এবং এই সান্ত্বনা দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। ইন্নাকা লা তাসিলুর রেহমা, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। তাহমিলুল কাল্লা, যারা জীবনে বোঝা বহন করতে পারে না আপনি তাদের বোঝা বহন করে দেন। ও তুকসিবুল মাদুম, যারা উপার্জন করতে পারে না তাদের উপার্জনের ব্যবস্থা করেন। ও তাকরো জাইফ, মেহমানদের করেন। ও তুইন নওয়াইবিল হক, হকওয়ালাদের হক আপনি আদায় করেন। এই জন্য বাস্তবিক পক্ষে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হবে, তাদের ভিতরে সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, দেশ এবং জাতির কল্যাণে কাজ, এগুলো অবশ্যই থাকবে। তাদের জীবনের মূল মাকসাদ যদি দ্বীন ইসলাম এগুলো হয়ে থাকে, কিন্তু সেগুলোর পাশাপাশি তারা এই কাজগুলো, সামাজিক কাজগুলোকেও তারা করবে। খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির নামকে সামনে রেখে প্রতিষ্ঠিত 2011-তে মাদানী রহমতুল্লাহ বিশিষ্ট খলিফা শেখ আব্দুল মুমিন রহমতুল্লাহ আলী এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। ওনার মাধ্যমে এটা প্রতিষ্ঠা, যিনি 1971-এ মুক্তিযোদ্ধা, একজন স্বাধীনতার পক্ষের শক্তি ছিলেন। দেশ এবং জাতির কল্যাণে তিনি কাজ করেছেন, গোটা জীবন তিনি এই পথেই ব্যয় করেছেন। তারই প্রতিষ্ঠিত খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া এবং তারই নামে পরবর্তীতে আমরা জামিয়া শেখ আব্দুল মুমিন রহমতুল্লাহ আলাইহির এই স্মৃতিকে ধরে রাখার জন্য জামিয়াকে প্রতিষ্ঠা করি এবং জামিয়া হাফসা নামে আমরা আরেকটা মাদ্রাসাকে প্রতিষ্ঠান করি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নেই, যখনই দেশের কোনো দুর্ভিক্ষ, কোনো ধরনের বিপদ আপদ আসে, তখনই আমরা সেই জনসাধারণের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। 2017-তে যখন রোহিঙ্গাদের এক ঢল নামে বাংলাদেশে যখন সীমান্ত খুলে দেওয়া হয়, তখন আমরা খানকা এবং খানকার সাথে সম্পর্কশীল যারা, সেখানে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। বিশেষ করে 2022-এ যখন এক ভয়াবহ বন্যা সিলেট এবং এই অঞ্চলগুলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেই পুণ্যভূমি যখন প্লাবিত হয়ে যায়, তখন আমরা খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে রাস্তায় দাঁড়িয়ে প্রায় বলতে গেলে 30 লক্ষ টাকার উপরে জনসাধারণ থেকে সংগ্রহ করে আমরা তখন ত্রাণ এবং বিভিন্ন মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এছাড়াও সামাজিক বিভিন্ন কাজের সাথে খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া পরিচিত। নমুসলিম এদের ব্যাপারে আমরা কাজ করার জন্য চেষ্টা করি। এর পাশাপাশি দরিদ্র মুসলিম বাচ্চা যারা আছেন তাদের ব্যাপারে আমরা কাজ করার চেষ্টা করি। শিক্ষা কার্যক্রমকে নিয়েও আমরা বিভিন্ন ধরনের কাজগুলিকে পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছি। এবারে 2024-এ যখন এক ভয়াবহ বন্যা গোটা বাংলাদেশকে আচ্ছন্ন করে নিচ্ছে, সিলেট অঞ্চলে বিগত 2 মাসে 3বার বন্যা হচ্ছে। এর পাশে বাংলাদেশের উত্তরবঙ্গের রৌমারী, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ বিভিন্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে।
এই সময়টা আমরা মনে করি যে এটা আমাদের ইমানি একটা দায়িত্ব, সামাজিকতার একটা দায়িত্ব, যে আমরা সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো। বিভিন্ন ইমাম, বিভিন্ন খানকার মুতাল্লিকিন, মুহিব্বিন, এদেরকে নিয়ে আমরা বসে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সকলের সম্মতিক্রমে আলহামদুলিল্লাহ আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা এই বছর বিগত বছরগুলির নিয়েও আমরা বানবাসী মানুষের পাশে কাজ করার জন্য চেষ্টা করব। এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রোগ্রামে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সাহেব, শিক্ষক, সালেকিন, বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। আমরা আমাদের কাজগুলিকে এই মুহূর্তে এইভাবেই পরিচালনা করার চেষ্টা করতেছি যে আমরা আগামীকালকে থেকে ময়মনসিংহ শহরে বিভিন্ন জায়গায় পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা গাড়ি বের করে সাধারণ মানুষ থেকে ত্রাণ সংগ্রহ করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের বৃহত্তম ময়মনসিংহের যে সকল মসজিদ রয়েছে সেই মসজিদের ইমাম সাহেবদের উদ্দেশ্য রেখে এবং খতিবদেরকে লক্ষ্য রেখে আমরা একটা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ওনারা যেন মসজিদের মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করেন, আগামী শুক্রবার এই বিষয়ের উপর আলোচনা করেন এবং মসজিদের মুসল্লিদের সহযোগিতায় যেন ত্রাণের বিষয়গুলোকে ওনারা দেখেন। এর পাশাপাশি সুদীজন বিভিন্ন ব্যক্তিদের কাছে যাতায়াত করা, মসজিদে প্যানার ব্যবস্থা করা, এই ধরনের কাজগুলোকে আমরা হাতে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বানবাসী মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করতেছি। আমরা চাই দেশবাসী যেন আমাদের বানবাসী মানুষগুলোর পাশে দাঁড়ান এবং দেশ এবং জাতি আমরা সবাই মিলেমিশে যেন আমরা এই দেশে বসবাস করতে পারি, সুন্দরভাবে যেন আমরা থাকতে পারি। যেমনিভাবে ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ধর্মীয় একটা ধর্ম, মানবতারও ধর্ম, এই বিষয়কে সামনে রেখেই মূলত আমরা কাজ করতে চাই। নবী আদর্শকে সামনে রেখেই খানকে হুসাইনিয়া মাদানিয়া অতীতে তার পথ চলেছে, সামনেও পথ চলার চেষ্টা করবে। আজ আমাদের অনুষ্ঠানে আমাদের এই জামিয়া শেখ আব্দুল মুমিন রহমতুল্লাহ আলের শেখুল হাদিস মুফতি সোহেল আহমদ কাসিমি দামত বরকাতুহুম, যিনি আমাদের শেখ আব্দুল মুমিন রহমতুল্লাহ বিশিষ্ট খলিফা, তিনি এখানে উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত উস্তাজ হযরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি দামাত বরকাতুহুল আলিয়ার কাছ থেকে আমরা সবিস্তারে শুনলাম আমরা আমাদের কি পদক্ষেপ নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। মূলত বানভাসী মানুষদের পাশে দাঁড়ানোর যে একটা অনুভূতি, সেই অনুভূতি থেকেই এইগুলো কাজ। আর আমরা ওনার কথার মাধ্যমে অনেকগুলো পদক্ষেপ সম্পর্কে জানতে পারলাম, আমরা কোন প্রক্রিয়ায় কাজটাকে আমরা এগিয়ে নিতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পারি, অনেক প্রবাসী ভাইরাও কিন্তু দেখতে পারেন বিভিন্নভাবেই এই ভিডিওটা। তো সকলের কাছে আমরা আহ্বান রাখবো যেন আমরা নিজেদের সাধ্য অনুযায়ী, নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা যেন বানভাসীদের পাশে যে কোনোভাবে দাঁড়াতে পারি। আমাদের এই ভিডিওতে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে, সেই বিকাশ নাম্বারে সরাসরি আমরা কিন্তু চাইলেই সেখানে সহযোগিতা পাঠাতে পারবো। এবং এই সহযোগিতা কিন্তু 2022-এর মতো আমরা শুনলাম যে প্রায় 20 থেকে 22 লাখ টাকা কিন্তু গত 2022 সালে ব্যাপকভাবে বিতরণ হয়েছিল বানভাসীদের কল্যাণে। তো আমরা এবার এরকমই একটি বড় অ্যামাউন্ট আমরা চাচ্ছি যাতে অনেক বেশি পরিমাণ উপকারে আসে বানভাসীদের। তো সেই লক্ষ্যে আমরা সকলেই কাজ করছি। সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের বানভাসীদেরকে আরও বেশি সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এই ফোন নাম্বারটি দেওয়া থাকবে, তবুও আমি নাম্বারটি বলে দিচ্ছি 0172727 এই নাম্বারে আমরা বিকাশ করতে পারি। এই নাম্বার থেকে বিকাশ করলে আমাদের ফাউন্ডেশনে সরাসরি অফিসিয়ালভাবে সেটি জমা হবে ইনশাল্লাহ। এবং খুবই স্বচ্ছতার সাথে আপনাদের দেয়া আমানতগুলো আমরা খুবই হতদরিদ্র এবং অসহায়, যারা এই মুহূর্তে খুব অসচ্ছলভাবে দিনাতিপাত করছে, যারা কষ্টের দিন কাটাচ্ছে, তাদের কল্যাণে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন এবং সকলকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।